বাসর শুরু করি। এদিকে গেল আসলে বাসর ঘরটা সাজানো হয় নাই, তাড়াতাড়ি করে বিয়ে করলাম তো তাই। এতে তুমি মন খারাপ করো না, ঠিক আছে? পরে ভালো করে বাসর ঘর সাজাই। আর যাই হোক, দুই বেলা যে সাইডটা ভালো মন্দ খাইতে পারতেছি, ভালো থাকতে পারতেছি, এটাই গাদি। আর বুড়াক বিয়ে করছি তো কি হয়েছে, এতে আমার কিছু যায় আসে না। আমি তো আসলে বুড়াক বিয়ে করি নাই, বুড়ার টাকা পয়সা বিয়ে করছি। আর বুড়া তো 2 দিন পরে একবারে পড়ে যাবি, তখন এই সব কিছু আমার। তখনকার এই বাড়ি ঘরের পরিবেশ এরকম রাখবো না, তখন একবার 2 তলা বিল্ডিং করে দিয়ে আমি আমার মেয়েটাকে নিয়ে পায়ের পর পা তুলে খুব সুখে শান্তি করে খাইতে পারবো। যাই হোক, আমি তো আমার মেয়েটাকে নিয়ে পায়ের পর পা তুলে বসে খাইতে পারবো। মা আমি স্কুলে গেলাম। কি কি বললি? তুই স্কুলে যাবি? এই ব্যস্ত স্কুল তোরা না কইছি তোর একদম স্কুলে যা বন্ধ। আর তুই স্কুলে যাইস, কাজ আমার করতে হবে। আমি কাজ করব? এই আমি কাজ করব? আমি যদি কাজ করি তাহলে আমার এই সুন্দর শরীর রূপ যৌবন সব নষ্ট হয়ে যাবি না? শোন, বেশি কথা না বললে আর স্কুলে যাওয়ার চিন্তা ভাবনা একবারও করবি না। তোমার নিজের মেয়ের জন্য কি স্বার্থের কাছে আমি আমার আপন জনকে চিনি না। যা কাজ কর, যা। স্কুলে যাবি? কি আমার স্কুলে যাওয়া হয়েছে, লেখাপড়া করে একেবারে আমাকে উদ্ধার করবি? তোর এই বই আজকে আমি পড়াবো। মনে আনন্দ নিয়ে তো বাড়িতে যাচ্ছি, কিন্তু বাড়ির তো আবার আর এক জ্বালা। হ্যাঁ, রূপ দেখে সুন্দরী দেখে বিয়ে করলেন, বউ নাই, বউর দরকার ছিল। রে আল্লাহ রে আল্লাহ, এখন টের পাচ্ছি আমি এ কি বিয়ে করলেন। হ্যাঁ, এ তো মেয়েটার হাতে করে নিয়ে আসে, সে মেয়েটার পরে অত্যাচার করে, আমার পরে সবসময় জ্বালা যন্ত্রণা অত্যাচার লাগিয়েই আছে। এ পর্যন্ত অবশ্য গায়ে হাত তোলে নাই, কোন যে গায়ে হাত তুলবিনি কিছু কবের পাচ্ছি না। যাই তো আল্লাহর নাম দিয়ে বাড়ি, যা থাকে কপালে দেয়, পাও যতক্ষণ আছে প্রয়োজনে দৌড় মারবো। এই যে নবাব দাদি, এই যে কাপড় এতক্ষণ লাগে 2-3টা প্লেট ধুইতে। হ্যাঁ, কাজের নামে যত সব ফাঁকি, ওগুলো যেন তাড়াতাড়ি ধুয়ে রান্না করতে যাওয়া হয়। আচ্ছা নেকা। ও থালি বাসন ধোয়া গেছে? হ্যাঁ ধুইছি। গোটা দিয়ে খাবার দাও, খিদে গেছে খুব। ও ভাত ওই যে খাইবা? বেলা কত দূর হয়ে গেছে। হ্যাঁ বেলা অনেক দূর উঠছে, দাঁড়াও তোমার খাওন। ওরে মারে, ওরে বা, ওরে মা, ওরে মারে, ওরে মারে, ওরে মারে, ওরে মারে, ওরে খাইয়া সেই ওরে, ওরে মা, ওরে মা। ভাত দেই। হ্যাঁ ভাত খাবি? জীবনটা একবার তেজপাতা বানায় ছাড়ছে আজকে আর বাড়ি। আজকে ভাত একবারে জন্মের ভাত ভাত খাবি বুঝা। এই যে নবাব দাদি, এগুলো ধো, এগুলো নোংরা হয়ে গেছে। আসল কাপড় ধুইছিলি? হ্যাঁ ধোয়া শেষ। আচ্ছা ঠিক আছে, এগুলো ধুয়ে তাড়াতাড়ি রান্না করতে যা। খালা, আমি একটা জিনিস খেয়াল করে দেখতেছি, তুমি যখন তখন শুধু আগ দিয়ে কাজ করাও। এখন কত বাজে? আর এখন স্কুল টাইম না? আচ্ছা সবই বুঝলাম, ঠিক আছে। এই যে তুমি যে আমারে খালা কও, তোমার মা কি বাইসে আছে তো তুমি আমারে খালা করে? আমি তো তোমার বাপের বিয়ে করাবো। আর 10টা না 5টা না একটা মাত্র ছেলে আমাদের, কত সুন্দর করে আমাকে মা ডাকতি, জানটাই জুড়ায় যাবি। আরো মেয়ে মানুষের কাজের কথা বলতেছো, কোনো সমস্যা নাই। ও বাড়ির কাজ করবি না, লেখাপড়া করলে খালি হয়, শ্বশুর বাড়ির যা কাজ করবি কে? হ্যাঁ, সেসব কথা তোমার আমার সবারই শুনতে হবে। শোনো, ওই দেখো কাঁদতেছে, ঘটনা হচ্ছে কি, ওর তো সেরকম বয়স হয় নাই, ওরে বুঝায় বলো। আর একটা কথা ভুলে যাও না, তুমি ওর জন্ম দিয়েছো। হ্যাঁ, আর ওর এখন স্কুল টাইম, স্কুলে লেখাপড়া করবে, তুমি একটু কাজটা করবে, সমস্যা কি? শোনো, ওকে আমি জন্ম দিছি, তাই ভিতরে ভালো মন্দ সবকিছু বোঝারই আমার আছে ক্ষমতা। তাই বেশি তুমি জ্ঞান দিও না আমাকে, ওকে কাজ করতে বলো। করে এই রান্না করতে যা, তো ভাই এসে খাইতে দিতে হবে তাড়াতাড়ি। নেকামি। বুঝলাম না, নিজের মেয়েকেও দেখতে পারে না। এই শোনো, ওটা তুমি, তোমাকে যতই কাজে বলুক তুমি আর কোনো কাজ করবে না। আজ থেকে তোমার কোনো কাজ হবে না, ঠিক আছে? এই যে মন খারাপ করছো, কখনো মন খারাপ করবে না, ঠিক আছে? সবসময় হাসি খুশি থাকবে। শোনো, ওই যে তোমার মা একটা কথা কইছে না, যে তোমার যদি অন্য জায়গায় বিয়ে দেয় তাহলে সেখানে তোমার কাজ করে খাওয়া লাগবো, মানে কাজ শিখানোর জন্য যতই বলুক। কারণ তুমি যেদিন থেকে এই বাড়িতে আসছো তোমার মায়ের সাথে, সেদিন থেকে তোমাকে দেখে আমি আসলে মায়ে পড়ে গেছি। আর তোমার কষ্ট আমার সহ্য হয় না। একমাত্র আমি আগে তো বাসায় বসে থাকছি, একমাত্র তোমার জন্য আমি কাজ করি। শোনো, আমি তোমার একটা কথা কইতে চাই, তুমি যদি কিছু না মনে করো চাইলে আমি তোমার বলবো কথাটা। বলেন। শোনো, এই যে আরেকজনের বাড়ি তোমাকে যখন বিয়ে দিবে,
তোমাকে নিয়ে যাবে, জামাই অত্যাচার করবে, হ্যাঁ কাজ কাম করাবে, এইরকম যদি একটা শাশুড়ি হাতে পড়ে যাও, তোমার মাও যেরকম, তাহলে তোমার চুলের মুঠি ধরে কাজ করাবে, কত কষ্ট হবে তোমার, তাই না? সেই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি কি জানো, আমি তোমার মনে মনে পছন্দ করি, আর আমরাও চাই যে আমি তোমাকে বিয়ে করি, তুমি এই বাড়ির মেয়ে, এই বাড়িতে থেকে যাও। ভাই আপনি এগুলো কি করতেছেন? ভাই বোনের বিয়ে হইতে পারে? শোনো, কেন পারে না? তুমি তো আমার নিজের বোন না, হ্যাঁ? আমার যে বাপ, তোমার আর এক বাপ, তোমার তার এই বাপ না, তাই না? তা আমাদের কোনো রক্তের কালেকশন আছে? না। আচ্ছা তোমার একটা জিনিস বুঝাই, তোমার মাও যদি এখানে বিয়ে না বসতো, তোমার যদি আমি বিয়ে করতাম, তুমি তো সে আরেকজনের মেয়ে ছিলে, তাই না? জি। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, তুমি ভাবে চিন্তা আমার জানাই, তুমি ভাবে চিন্তা দেখো, কারণ তোমার যদি আমি বিয়ে করি, তাহলে কিন্তু তোমার মাও যে অত্যাচারটা তোমার পর করে, এটা আর করতে পারবো না, ঠিক আছে? কারণ তুমি আমার বউ, হ্যাঁ, এটা বুঝতে হবে। তাইলে তুমি বেশি দেরি না করে চলো আমরা কাজ অফিসে যাই, আজ বিয়ে করে তারপর আমরা বাসায় আসবো। ঠিক আছে, চলো। কেরে বা কাহা তুমি এরকম নিজের বাড়ি থুইয়া অন্যের বাড়ি এসে যা দিচ্ছে, ব্যাপার কি? খাওয়া লাগে বাবারে, ভালো লাগে মানে? বাড়িত সেই অত্যাচার শুরু হয়েছে আমার পর। অনবরত মা সে হাতের কাছে বটি পাবি বটি দিয়েই ডেল, ফিরে পাবি ফিরে দিয়েই ডেল, থালি বাসন আর এবার দিয়ে কিচ্ছু বাসে না। আচ্ছা অত্যাচারই তো হইবে না কে? তুমি যে বিয়ে করছো অনেক বড় বাড়ির একটা মেয়ে, আর তোমার যে ছাওয়াল রয়েছে, তোমার বয়সের চেয়ে বয়স বেশি, তাই না? তুমি যদি তোমার ছাওয়ালের বিয়েটা করাইতে, তাইলে ছাওয়ালের বইয়ের হাতের এক ফুটো ভাত হলে তুমি খেয়ে বাড়িতে। তুমি যা কি করছো, পেটে কি দিয়ে কাম না করলে খাবো কি? আসি দেই এই বাড়ির চাষি কাম করতেছে, উঠে কে রে বা? তোমার কি আল্লাহ অর্থ সম্পদ কম দিছে? অর্থ সম্পদ কম দেয় নাই, কিন্তু আল্লাহ চাবি কেড়ে নিয়েছে, চাবি ওখানে, চাবি আমার কাছে নাই। ও ওই যে শাশির কাছে যাবে? হ্যাঁ তেমন এই জাহাজ বোর্ড দিয়ে আড়ি পাতিলগুলি মাঝে দিলি, কইছে আমাকে 50টা টিয়া দিয়ে আমি হোটেলে খাই নেবো না। ও আচ্ছা আচ্ছা, তোমার যে এত বড় ছাওয়াল হয়েছে, জুয়েন ছাওয়াল, হ্যাঁ তুমি ওকে বিয়ে না দিয়ে তুমি বিয়ে করছো ওকে? তুমি বাবা যদি রে। তোমার ছাওয়ালে বিয়ে করাইতে, তাইলে তো ছাওয়ালের বইয়ের হাতে এক মুঠো বাজালে তুমি খেয়ে পারতে। রে বাবা লোভ লোভ, এই লোভে আমার ধ্বংস করেছে। ওই রূপ চেহারা দিয়ে লোভ করে বিয়ে করেছি। এই দেখ বাবা, এই দেখ কালকের মাঠ, দেখ কালকে, ইস, কালকের মাঠ তাহলে তো এত অত্যাচার আমার পর হচ্ছে। এই দেখ কালকের মাঠ। এ বাবা লজ্জা শরম ত্যাগ করে তোকে একটা কথা কই, হ্যাঁ, তোকে তো 50টা টিয়া নাই বাবা, চাষি 50টা টিয়া দিবিনি এইবারে। এখন ওই 50টা তো খাওয়াবি না, হ্যাঁ। একটা ডিমই তুলবি না 30 টিয়া। 50টা টিয়া দিলি আমি ওর সাথে লাগা দিয়ে একটু ভালো মন্দ খাইতেন। আচ্ছা লেও, এত করে যখন করছে লেও। তবে কাহা তুমিও কামটা ভালো করো নাই, চাষও কামটা ভালো করে নাই, বুঝছো? ওই তো বাবা রে লোভ লোভ, আচ্ছা ঠিক আছে, কামটা দাও। নিজের চাবি পরের হাতে চলে গেছে। লাগিয়ে তাও 50টা টিয়া তো পালিয়াম, এবার একটু ভালোই খাবে পারবো না। ভাই তোমার কোনো টেনশন নেই, কেউ তোমার কিছু করবে না। কোনো মাপ পাইনি আমি, দিনে মার, রাত্রি মার, দুপুরে মার, হ্যাঁ সারা বছর পরে একবার আসে রোজার মাস, আর আমার 12 মাস রোজা তা লাগে না খায়া খায়া, সেই বাদে তুই বাড়া দিলু। একটা কথা বলি, তোমার তো বয়স হয়ে গেছে, মা তোমার সাথে অত্যাচার করে, হ্যাঁ এখন তার মেয়ে করছি আমি বিয়ে, হ্যাঁ। আমার তার অত্যাচার করে আর কি। না তুই চিনিস নি। সাব্বা, হ্যাঁ। তুমি কোনো টেনশন করো না, আমার হাত শক্ত আছে, তোমার তো দুর্বল হয়নি। চলো কি? আরে থাম থাম, যাস নি তুই, ওই এটা ভাই শুনিয়াম, এটা আমার পেটের পর পাড়া দিয়ে তারপরে করে যা, দেরি কে বাড়ি যাইস যা। তুমি কি শুরু করলে আব্বা? কি শুরু করলাম? আরে তুমি অন্য তো, তুমি এত টেনশন যাবা করো। তোরা আমার আরে পাগল, ইর কি মারু আমার সাথে? শোনো শোনো, ইয়ে কি না, হ্যাঁ? শোনো, ওর মেয়ের বিয়ে করছি, একটু হলেও কিন্তু সে জন্ম দিছে, তার রক্ত টান আছে, সে এখন আরো ধরা আমাদের কাছে। ওই রক্তের কোনো ধর্মই নাই, আমি বিশ্বাস করি না। তুই চিনিস ওই রক্তের কোনো ধর্মই নাই। আরে এইখানে এত কিসের চিল্লাচিল্লি? হ্যাঁ আমার দোষ নাই, কি রে আমি মা? কিছু করিনি জানি। তোর গায়ে লাল শাড়ি আর তুই এভাবে, কি ব্যাপার? হ্যাঁ এই বাবা, হ্যাঁ? তুমি জানো ও এভাবে সাজছে কিসের জন্য? আম্মা হ্যাঁ ও সাজে নাই, তাহলে ওরে আমি সাজাইছি আম্মা। তুমি সাজাইছো তো ভালো কথা, ভাই বোনকে সাজাবে এটাই তো নিয়ম। না আম্মা, আমি ওর বিয়ে করেছি। কি আমি কি কিছু ভুল শুনতেছি? না না,
কাজী অফিসে যায় কেমনই বিয়ে করে আমরা চলে আসলাম। আরে এই কথা তুমি আমারও কইবে না, আমি তো ধুমধাম করে বিয়ে দিতাম। নিজে বিয়ে করে সত্যি? হ্যাঁ, জি আম্মা। মানে আম্মা একটা সালাম করি আমি। আরে না না না, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি ওকে বিয়ে করছো। হ্যাঁ হ্যাঁ যাই হয়েছে, আমারও হয়েছে। আরে তুমি কই যাইতেছো? দেখো আমাদের ছেলে মেয়েরা আজকে নিজেরা উভয় পক্ষে নিজেদের দায়িত্ব নেওয়া, নিজেদের ভালো মতো বোঝা শিখছে। ওরা আজকে নিজেরা বিয়ে করছে। তাই আমি বলি কি, এখন আর আমাদের মধ্যে কোনো রাগারাগি না থাকুক, চলো আমরা এদেরকে ঘরে উঠে আনি। যদি আবার ডিশ দিয়ে পারিও। দৌড়ো পাগল, সারা জীবন কি মানুষ একরকম থাকে? এখন তো আমার মেয়ে আমার ছেলের বউ নাকি, আর আমার ছেলে আমার মেয়ে জামাই। দেখছো আব্বা? ভয় খাইছি। নাও, আজ থেকে মেয়ে তোমার, ছেলে আমার। এতদিন ছিল তুমি আমার বোন, আর আজ থেকে তুমি আমার বউ। এখন থেকে আমার মা বাবাকে দেখার দায়িত্ব সব তোমার হাতে তুলে দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, শুধু ওদের দেখলে হবে না, আজ থেকে তুমি যেন মনে কষ্ট না পাও সেটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আর দেরি করে লাভ নাই, এখন আমরা বাসর শুরু করি। এদিকে গেল, আসলে বাসর ঘরটা সাজানো হয় নাই, তাড়াতাড়ি করে বিয়ে করলাম তো, তাই এতে তুমি মন খারাপ করো না, ঠিক আছে? পরে ভালো করে বাসর ঘর সাজাই।